শুক্রবার মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা পরিদর্শন করলেন ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আলিফ সোহেল আক্তার। এদিন দুপুর নাগাদ তিনি ঘোকসাডাঙ্গা হাসপাতালে গিয়ে রোগী নার্স সহ হাসপাতালে কর্মরত ডাক্তারদের সাথে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন স্থানে পরিদর্শন করে সমস্যাগুলো খোঁজ নিয়ে দেখেন। এদিন পরিদর্শন করে তিনি জানান যে মূলত এলাকাবাসীর দীর্ঘদিন ধরে অভিযোগ মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ঠিকমতো পানীয় জলের সমস্যা, পাশাপাশি রোগীর সাধারণত ডাক্তারদের থেকে পরিষেবা পাচ্ছে না। এছাড়াও হাসপাতালে নোংরা আবর্জনা ভর্তি হাসপাতালের পরিবেশ। এই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখতে তিনি আজ সরেজমিনে গিয়ে সমস্যাগুলো দেখেন। পাশাপাশি তিনি দ্রুত সমস্যার সমাধানে নিজের উদ্যোগে বিডিও, এসডিও সহ বিএমওইচ এবং জেলা শাসকের মাধ্যমে দ্রুত সমাধান করবেন বলেও আশ্বাস দিয়েছেন। এদিন হাসপাতালে আলোর সমস্যা নিয়ে নার্সরা তাকে জানান তিনি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলেও জানান। মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা সেটা দেখার জন্যই আজকে এখানে আসা। আমি এখানে এসে যারা ভর্তি আছে রোগীদের সঙ্গে কথা বললাম, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বললাম। তারা আমাদেরকে জানালো যে এখানকার ডাক্তারবাবু এবং নার্সিং স্টাফ যারা আছে তারা 100% দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসার পরে আমি যেটা দেখলাম যে হসপিটাল চারপাশে বিভিন্ন জঞ্জাল, গাছপালা, জঙ্গলে ভর্তি হয়ে আছে। আমি তারপরে বিউমিক সাহেবের সাথে কথা বললাম। সাহেবের সঙ্গে কথা বলে এটা যাতে তাড়াতাড়ি নিরূপণ করা যায় সেটার জন্য আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম, এসডিও সাহেবের সাথেও আলোচনা করলাম। আমি আমার প্যাডে, জনস্বাস্থ্য পরিষেবার প্যাডে আমি এটা লিখিতভাবে জানাবো তাদেরকে এবং তাদের খুব তাড়াতাড়ি এই জঞ্জাল পরিষ্কার যাতে হয় সেই চেষ্টা করবে। না, পরবর্তীতে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা? পরবর্তীতে হসপিটালে আরও অনেক কিছু প্রবলেম আছে। বিউমিক স্যারের সঙ্গে আমার একান্তভাবে আলোচনা হয়েছে। আমি আলোচনা করার পরে সেটা লিখিত আকারে, রিটেন আকারে নিয়ে আমি আমার যে ডিএম অফিস আছে অফিসিয়ালভাবে ডিএম অফিসে এবং ইডি অফিসে জানাবো। এবং বিডিও সাহেবের সাথে আমার এ নিয়ে আলোচনা হয়েছে, তিনি আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্লকের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটার উন্নতি ঘটাবো, এটাই আমাদের আগামী দিন। কারণ